আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমি ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, যারা এই ক্লাসটি দেখছো তাদের জন্য, বিশেষ করে যারা 2025 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দিবে পঞ্চম শ্রেণীর, তাদের জন্য এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। এটা দেখতে পাচ্ছি আমরা পিইসি এক্সাম 2019 অর্থাৎ 2019 সালে এই কোশ্চেনগুলো আসছিল। ডব্লিউএইচ কোশ্চেনগুলো কোড নম্বর ছিল হচ্ছে 121। এবার আমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে 6টা ডব্লিউএইচ কোশ্চেন থাকবে, প্রতিটি ডব্লিউএইচ কোশ্চেনে 1 মার্ক করে, অর্থাৎ 6টাতে 6 মার্কস। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে ডব্লিউএইচ কোশ্চেনগুলো ছিল দেখতে পাচ্ছি আমরা এখানে, প্রত্যেকটা ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে টেক্সচুয়াল। দেখো, আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছি যে দেখতে হবে যে কার নিচের দাগ, এবং প্রশ্ন হচ্ছে কোন ডব্লিউএইচ অর্ধেক করবে। আমরা দেখতে পাচ্ছি এই নাম্বার এখানে 6টি ডব্লিউএইচ কোশ্চেন আছে। প্রিয় শিক্ষার্থী, এখানে 6টি ডব্লিউএইচ কোশ্চেন আছে, 6টি রুলসের মধ্যেই আছে। প্রথমটা দেখতে পাচ্ছি এই নাম্বার, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যখন ডব্লিউএইচ কোশ্চেন করি তখন নিজেকে কখনো জিজ্ঞেস করা যায় না, নিজে নিজে কখনো প্রশ্ন করা হয় না। অর্থাৎ আমার নাম কি, আমি তো কখনো প্রশ্ন করবো না। এই জন্য হচ্ছে ফার্স্ট পার্সনটা হয় সেকেন্ড পার্সন, অর্থাৎ আই, মি, আর উই আর থাকলে হবে ইউ, আর মাই আর আওয়ার থাকলে হবে ইয়োর। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে হওয়ার কথা ছিল আওয়ার থেকে ইয়োর, কিন্তু কাজী নজরুল ইসলাম হচ্ছে শুধু তোমার কবি বা তার কবি না, এটা হচ্ছে সবার জাতীয় কবি। এজন্য এখানকার ফার্স্ট পার্সনটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফার্স্ট পার্সন আবার আওয়ার থেকে যাবে। তাহলে কী দাঁড়াবে যে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, অর্থাৎ যখন হচ্ছে সাবজেক্টটা ব্যক্তি থাকবে তখন আমরা প্রশ্ন করব হু দিয়ে, যখন সাবজেক্ট ব্যক্তি থাকবে তখন প্রশ্ন করব আমরা হু দিয়ে, আর যদি সাবজেক্টটা বস্তু থাকতো তাহলে প্রশ্ন করতাম হট দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আর আমরা জানি যার উপরে কোশ্চেন হয় সেটা উঠে যায়। তাহলে কি দাঁড়ালো, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। অন্য ক্ষেত্রে আওয়ার হয়ে যাবে ইয়োর। আশা করতে বুঝতে পারছো। বি নাম্বারে, সৈকতস মাদার কুকস অ্যাট 6 AM। তাহলে সৈকতের মা 6টার সময় রান্না করে। এটা কোন 6টার সময়? সকাল 6টার সময়। তাহলে প্রশ্ন দাগটা কার নিতে আছে? টাইমকে কী দিয়ে প্রশ্ন করি আমরা? হোয়েন দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার নিচে দাগ এবং কোন ডব্লিউএইচ অর্ধে আমরা প্রশ্নগুলো করব। সাবজেক্টকে যদি প্রশ্ন করি ব্যক্তিতে হু, এবং এখানে আমাদের বি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টাইমকে প্রশ্ন করছি আমরা, এই জন্য প্রশ্ন করব হোয়েন দিয়ে। আবার যখন ডব্লিউএইচ কোশ্চেন করব সাবজেক্ট বাদে অন্যকে, অর্থাৎ প্লেস, টাইম, ম্যানার, রিজন বা প্রফেশন, এইসবকে যখন প্রশ্ন করব প্রিয় শিক্ষার্থী, তো অবশ্যই হচ্ছে ডব্লিউএইচ অর্ডের পরে আমাদেরকে সাহায্যকারী ভাবটা ইউজ করতে হবে। অর্থাৎ হোয়েন ডাজ সৈকতস মাদার কুক, হোয়েন ডাজ সৈকতস মাদার কুক। এর আগের ক্লাসে বলেছিলাম আমি যে যখন হচ্ছে ডু ভার্ব ইউজ করব, ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড যখন ডু ভার্ব ইউজ করো প্রিয় শিক্ষার্থী, ওই ক্ষেত্রে আর ভার্বের সাথে এস বা এস করার দরকার নেই। তাহলে কী জানালো আমাদের? হোয়েন ডাজ সৈকতস মাদার কুক। আশা করি বুঝতে পেরেছো। সি নাম্বারে, রহিম কামস ফ্রম ঢাকা। রহিম ঢাকা থেকে আমরা প্রশ্ন করে থাকি হোয়ার দিয়ে, এবং কোথা থেকে এসেছে প্রশ্ন করে আমরা হোয়ার ডট ডট ফ্রম, এটাকে বলা হয় ডিটেলসড প্রিপোজিশন। তাহলে হোয়ার ডট ডট ফ্রম। তাহলে রহিম কোথা থেকে এসেছে? তাহলে হোয়ার ডাজ রহিম কাম ফ্রম, হোয়ার ডাজ রহিম কাম ফ্রম। সেক্ষেত্রে এখানে খুব ইম্পর্টেন্ট, এই ডব্লিউএসটা হচ্ছে এই যে প্রিপোজিশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিটেলস প্রিপোজিশন। তাহলে হচ্ছে হোয়ার ডাজ রহিম কাম ফ্রম, রহিম কোথা থেকে এসেছে? উত্তরটা হচ্ছে রহিম হ্যাজ রহিম কামস ফ্রম ঢাকা, রহিম ঢাকা থেকে এসেছে। ডি নাম্বার দেখতে পাচ্ছি, দ্য টর্টয়েজ ওয়াকড স্লোলি। কচ্ছপটি খুব স্টিডলি, মানে খুব ধীরে স্থিরভাবে কচ্ছপটি হাঁটছিল। তাহলে কীভাবে হাঁটছিল? প্রশ্ন হবে আমাদের হাউ দিয়ে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারকে সাধারণত আমরা প্রশ্ন করে থাকি হাউ দিয়ে। তাহলে এটা কি দাঁড়াবে? এটা পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব একটি, সেটি হচ্ছে ডিড। তাহলে হাউ ডিড দ্য টর্টয়েজ ওয়াক, হাউ ডিড দ্য টর্টয়েজ ওয়াক। এটা একটা কথা মনে রাখতে হবে আমাদের, যখন ডিড ইউজ করবো কোনো সেন্টেন্সে, ওই সেন্টেন্সে আর ভার্বের পাস্ট ফর্ম করা যাবে না, কারণ ডিড হচ্ছে একটা ডু ভার্ব, আর ডু ভার্বের রুলসটা হচ্ছে ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়।
ইন আমরা দেখতে পাচ্ছি সাকিব ইজ এ স্টুডেন্ট। এই স্টুডেন্ট হচ্ছে একটা প্রফেশন, পেশাকে জিজ্ঞেস করছে। যখন প্রফেশন বা নাম জিজ্ঞেস করা হয় তখন প্রশ্ন করি আমরা হট দিয়ে, তাহলে হট ইজ সাকিব মানে সাকিব কি করে, হট ইজ ইউর ফাদার তোমার বাবা কি করে, হট ইজ ইউর মাদার তোমার মা কি করে, এভাবে। তাহলে হট দিয়ে প্রশ্ন করে থাকি আমরা পেশা বা নাম, বা হটস ইউর নেম তোমার নাম কি, তাহলে নেম এবং প্রফেশন অর্থাৎ পেশাকে আমরা প্রশ্ন করে থাকি হট দিয়ে। তাহলে হট ইজ সাকিব, সাকিব কি করে, সাকিব ইজ এ স্টুডেন্ট। লাস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট। উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট। এখানে দেখো টু গেট ট্রিটমেন্ট, এটা হচ্ছে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ মেকার বা ইনফিনিটিভ মার্কার, মানে কোনো উদ্দেশ্য বোঝাতে হচ্ছে আমরা টু বা ইনফিনিটিভ ইউজ করে থাকি। তাহলে আমরা কি উদ্দেশ্যে হসপিটালে যাই, টু গেট ট্রিটমেন্ট অর্থাৎ এই চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে কেন যাই, তাহলে এর প্রশ্ন হচ্ছে রিজন, আর রিজন অর্থাৎ কারণকে প্রশ্ন করে থাকি আমরা ডব্লিউএইচ অর হয় দিয়ে। প্রিয় শিক্ষার্থী এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি যে উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট, যখন কোনো রিজন বোঝাবে বা কারণ বোঝাবে বা কোনো উদ্দেশ্য বোঝাবে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডব্লিউএইচ অর যেটা নিতে হবে সেটা হচ্ছে হয়। সেটা নিয়ম আমরা হয়। কেন যাই, আমরা কেন স্কুল যাই, কেন কলেজ যাই, এভাবে আমাদের প্রশ্ন করতে হবে হয় দিয়ে। তাহলে প্রশ্নটা কী হবে, হয় ডু, এখানে দেখো ইউ উই হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনের পরিবর্তন হবে। তাহলে হয় ডু ইউ গো টু হসপিটাল, হয় ডু ইউ গো টু হসপিটাল, তুমি কেন হসপিটাল বা তোমরা কেন হসপিটাল যাও। প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের 2019 সালের পিএসসি এক্সামের 5টা প্রশ্ন, পরে একটা অ্যাড করা হয়েছে এফ নাম্বারটা, 6টা প্রশ্ন নতুন যে আমাদের 25 সালের পরীক্ষা হবে সেই আগে সাজানো হয়েছে। আশা করছি ডব্লিউএইচগুলো বিগত সালের ডব্লিউএইচ কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস করি অবশ্যই আমাদের এই যে আসন্ন পরীক্ষাটা ভালো হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী যদি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবে না, আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থী যদি প্রয়োজন মনে করো অবশ্যই এই ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।